সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটা যুগ। সে বিষয়ে আমরা সবাই জানি যে সত্য, ত্রেতা, দাপর, কলি চারটি যুগ। সত্যে ছিল কি না ধ্যান, ত্রেতায় ছিল কি যা যোগ, তারপরে ছিল সেবা, আর কলিতে হরি নাম। সত্য যুগের মানুষেরা কি করতেন? ধ্যান করতেন। আমরা ধ্যান করতে পারি? আমাদের মনটা এতটাই চঞ্চল, আমাদের অল্প আয়ু, চঞ্চল মন চারিদিকে ছুটে ছুটে বেড়ায়, এক জায়গায় স্থির থাকতে পারে না। তাহলে আমরা কি ধ্যান করতে পারবো? এক জায়গায় চুপ করে স্থির হয়ে বসে দেখবে, ঘর থেকে ডাক পড়বে, ও মা খিদে পেয়েছে, খেতে দাও। ও মা এই কাজ বাকি আছে, কাজটা করে দিতে হবে তো। আপনি এক জায়গায় চুপ করে বসতে পারবেন না, ধ্যান তো অনেক দূরের কথা। ভগবান দেখলেন ধ্যান আমাদের দ্বারাই হয়। ত্রেতা যুগে ছিল যা যজ্ঞ। ত্রেতা যুগের মানুষেরা কি করতেন? যজ্ঞ করতেন। কেমন যজ্ঞ করতেন গো? একটা মৃত পশুকে আগে মেরে, মানে মরে গেছে যে পশুটা, সেই পশুটাকে কোথায় দিতে? যজ্ঞ করতে। আর সেই যজ্ঞকুণ্ড থেকে আবার জীবিত পশু করে ফিরে নিয়ে আসার ক্ষমতা রাখতে তার। মানে যতক্ষণ না মরা পশুটা জীবিত হয়ে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত তারা নিজেদের ধ্যানটা ভঙ্গ করতেন। আমরা পারবো? আমরা পারবো না, কারণ আমাদের মধ্যে সেই ক্ষমতাও নেই। আমরা জীবকে হত্যা করতে শিখেছি, জীবকে প্রাণ দিতে শিখেছি। আমরা জীবকে হত্যা করি, জীবের প্রাণে আঘাত দিয়ে খুব আনন্দ পাই। আমাদের মতন আনন্দ আর কেউ পাবে না। কিন্তু একবার ভাবুন তো, আমাদের যদি কষ্ট হয়, সামান্য আঘাত লাগলে যদি আমাদের এত ব্যথা হয়, তো তাদেরকে তো বলি দেওয়া হয়, তাদের কত কষ্ট হয় একবার ভাবুন। ভগবান দেখলো আমাদের দ্বারাই যোগ্যও হবে না, কারণ আমরা প্রাণ নিতে শিখেছি, আমরা প্রাণ এখনো দিতে শিখিনি। যখন আমরা প্রাণ দিতে শিখব, তখনই আমরা প্রাণ নিব। কিন্তু আমরা তার উল্টোটা করছি, আমরা দিতেও পারছি না, অথচ নিয়ে নিচ্ছি। ভগবান দেখলো আমাদের দ্বারাই যোগ্য হবে না। দাপর যুগে ছিল সেবা। দাপর যুগের মানুষেরা ভগবানকে সেবা করতেন। আমি এটা বলছি না যে এখানে সবাই ভগবানের সেবা করেন না, এই কথাটাই এটা। আমরা সেবা করতেও জানি। ও মা, আমাদের খাবার থালা কত বড়? ভগবানের থালা কত বড়? ছোট্ট, এটুকু। এটুকু থালাতে ভগবানকে কি দেওয়া হয়? বাতাসা, চিড়ে বা ফলমূল হয়ে যায় কোনো কোনো দিন। আচ্ছা একবার ভেবে দেখুন তো সবাই মিলে, আমরা যদি প্রত্যেক দিন নানা রকম পঞ্চব্যঞ্জন দিয়ে খাবার না খেয়ে থাকতে পারি, আমরা পারি থাকতে? আমাদের খাবারের সঙ্গে পোস্ত চাই, ডাল চাই, তবেই আমরা বাঙালি। বাঙালি তো পোস্ত প্রিয়, বাঙালি পোস্ত ছাড়া ভাত খাবে না। ভগবানকে কি দিন? নকুল দানা আর বাতাসা। আমরা যদি প্রত্যেক দিন নানা রকমের ব্যঞ্জন দিয়ে খাই, আর ভগবানকে দিই আমরা নকুল দানা, এটা কি আমাদের উচিত? আমরা কতদিন থাকতে পারবো নকুল দানা খেয়ে? পারবেন থাকতে সারাদিন? নকুল দানা বাতাসা কিচ্ছু না, অন্ন না, ডাল না, পঞ্চব্যঞ্জনের মধ্যে কিচ্ছু না, শুধুমাত্র নকুল দানার জল। নকুল দানার জল কতদিন থাকবে? থাকুন। ভগবান দেখলো, দেখুন আমি তো জোর করবো না, চেষ্টা করুন, চেষ্টা করতে হবে। যে ভক্ত চেষ্টা করে না, ভগবান তাকেই ধরা দেয়। তুই চেষ্টা করছিস তো, এর সঙ্গে আমি আছি, চেষ্টা করলেই তুই পারবি। তাহলে ভগবান দেখলো আমাদের দ্বারাই সেবাও হবে না, তাহলে হবে কি? হরিনাম।
অল্প আয়ু নিয়ে জন্মেছি আমরা, আমরা হরিনামই করতে পারবো। দানং ব্রতং তপং যজ্ঞং শ্রদ্ধাং চ পিতৃতর্পণ সর্বকর্ম নিষ্ফলং হরিনাম সংকীর্তনং বিনা। দান করা, ব্রত করা, মাতা পিতার মৃত্যুর পর পিতৃতর্পণ করা ততক্ষণ পর্যন্ত নিষ্ফল যতক্ষণ না পর্যন্ত সেই স্থানগুলি না একটা করে হরিনাম। এই যে যাদের বাড়িতে আমি কীর্তন পরিবেশন করতে এসেছি, এখানে যারা উপস্থিত আছে, এক মা যদি এখানে উপস্থিত থাকতেন হয়তো আমরা খুব আনন্দ করতাম, একসাথে কীর্তন আস্বাদন করতাম। সে হয়তো ছেড়ে আমাদের অনেক দূরে চলে গেছে, তার দেখা হয়তো আমরা পাবো না, কিন্তু তার স্মৃতি উদ্দেশ্যে আমার মায়েরা বা এখানে উপস্থিত যারা আছেন পরিবারের সবাই মিলে হরিনামের আয়োজন করেছেন। এটা হচ্ছে কারণ এই হরিনাম ছাড়া কোনো জিনিস সার্থক হয় না। এই এত পরিশ্রমের পরও এটা কি হলো, এটার মাধ্যমে সবাই উদ্ধার পেয়ে যায়। এই নামে সবাই উদ্ধার পেয়েছে। এই নাম হচ্ছে কলিযুগে নাম ছাড়া গতি নাই। চলুন সকলে মিলে একটু নাম করবো, ঠিক আছে? করবেন তো? একটু হাতে হাতে তালি দিতে দিতে আমি শুনতে। এখন প্রথম কথা আমি এখনই বলে দিচ্ছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি কীর্তনের কিছু জানি না। আমি কে? আমি ভগবানের নামে কি করে বলবো? আমার কি ক্ষমতা আছে? আমি কীর্তনীয়। দেখুন, সর্বপ্রথম মানুষের ক্ষমতা নেই, ভগবানের নিয়ে কিছু বলবে। তাই আমি প্রথমেই যদি ভুল ত্রুটি কিছু হচ্ছে আমার মার্জনা করবেন, আর একটু সহযোগিতা করবেন, একটু আশীর্বাদ করবেন, কেমন? কারণ ভগবান যতটুকু আমি বলাবে ততটুকুই বলবো, তার থেকে বেশি কিন্তু কিচ্ছু পারবো না। আমি কীর্তন জিনিসটা কি সেটাই জানি, শুধু ভগবান বলায় তাই আমি করি। তাই চলো সবাই আমার সাথে একটু একটু হাত তালি দিতে দিতে নাম করবে। সর্বপ্রথম আমি আমার লাড্ডু গোপাল সম্প্রদায়ে গাইবো, ঠিক আছে? তারপর আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বাবারা আপনারা হাতে তালি দিচ্ছেন না যে? যে রাধে, যে রাধে শ্যাম, বাবারা আপনারা হাতে তালি দিচ্ছেন না। দেবেন? দেব বললে হবে না, এখন দিতে হবে। ও বাবা, রেস্ট আপনারা অবশ্যই নেবেন, এখন নয়। এই যে সময়টা যখন সবাই মিলে হরিনাম করছেন, তাহলে এই সময়টাতে হাতে তালি দিতে হয়। দেখুন, সর্বপ্রথম
হরিনাম, হরিনামে সবাই উদ্ধার পেয়ে গেছে। পাপীর থেকে পাপী, যত পাপী আছে সবাই উদ্ধার পেয়ে গেছে। আর যারা পূর্ণ করেছে তারা তো উদ্ধার পাবেই, তারা তো ভগবানের চরণ পাবেই। কিন্তু আমাদের সামান্য 5 মিনিটের জন্য হাতে তালি দেওয়ার সময়টা নেই। ও বাবা, হরিনাম কি এই যে মায়েরা আমার এতক্ষণে কি হাতে তালি দিচ্ছেন? মায়েরা তো 24 ঘন্টা তাহলে কষ্ট করছেন, হাতে তালি দিচ্ছেন, শুধু মায়েদের জন্য হরিনাম না? তাহলে সবারই জন্য যখন হরিনাম, তখন একটু হাতে তালি দিতে হবে না? দেখুন, হাতে তালি দিলে কি হয় জানেন তো? হাতে তালি দেন, দেখুন একটা গাছের তলে আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? সেই গাছের তলে আপনি যদি হাতে তালি দেন, গাছের মধ্যে যতগুলো পাখি আছে সবাই কি হবে? উড়ে চলে যাবে। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যেসব বাসা বেঁধেছে না, এগুলো সব এই হরিনামে হাতে তালি যদি আমরা দিই, সব উড়ে চলে যাবে। আর সায়েন্টিস্টরা বলেছে হাতে তালি দিলে নাকি হার্টের এক্সারসাইজ হয়, হার্টটা ফ্রি, আনন্দ হয়। হাতে তালি দিলে চোখের যেটা সমস্যা, চোখের নিচে দেখবেন কালি পড়ে যায় অনেকে, সেই কালি চলে যায়। হরিনামটা ভগবানের জন্য করছি না, নিজেদের জন্য করছি, আমাদের নিজেদের জন্য করছি। তো দেখি এবার আপনারা আমার সাথে গাইবেন, আমি আর কিচ্ছু শুনবো না, অন্তত 1 মিনিট, বেশিক্ষণ নয়। চলুন সবাই গাইবেন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জোরে জোরে, আহা, বাবা কি সুন্দর গাইছো গো, আরেকটু জোরে। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই যে, ঘরে অশান্তি হয়, ঝগড়া হয়? হয় না? ঠিক আছে, কোনো অসুবিধা না, হয় না তো খুব ভালো, মঙ্গল যেন না হয়, হয় অনেক সময় হয়ে যায়। দেখুন, ঘরে আপনার যতই অশান্তি হোক, আপনাকে, আপনার যদি ঘরে বাস্তু দোষ থাকে, যাই থাকুক, আমি দোষ ফোষের ব্যাপারে কিছু জানি। যদি দোষ ফোষ থেকেও থাকে, দেখুন প্রথম কথা, বাস্তু দোষ, মানুষের দোষ থাকলে বাস্তু দোষ কি করবে? হ্যাঁ, মানুষটার যদি দোষ না থাকে তাহলে বাস্তু দোষ কি করবে? বাস্তু দোষের কোনো ক্ষমতা আছে কিছু করার? তাহলে মানুষ হচ্ছে আসল দোষ। মানুষকে কি করতে হবে? নাম করতে হবে। সন্ধ্যের সময় একটু করে সবাই নাম করতে বসে যাবেন। সন্ধ্যের সময় বেশি পরিমাণে কলির যেটা আগমন হয় না, সেটা ঘরে আপনার খুব অভাব, আপনি খুব গরিব, খুব কষ্টের সঙ্গে আপনার দিনটা যাচ্ছে, দেখবেন প্রত্যেক দিন যদি সন্ধ্যের সময় আপনারা নাম করেন, এই নামেই আপনার উদ্ধার পেয়ে যাবে। শুধু উদ্ধার নয়, ঘরের মধ্যে লক্ষ্মীর আগমন হবে। যেখানে নারায়ণের নাম হয় সেখানেই লক্ষ্মী আসে। লক্ষ্মীকে পেতে হলে কি করতে হবে? নারায়ণকে ডাকতে হবে। নারায়ণকে না ডাকলে লক্ষ্মী বলবে ঠিক আছে, আমিও যাবো না। যেখানে আমার প্রতিদেবতা নেই সেখানে আমি যে কি করব? যেখানে নাম হয় সেখানে মা লক্ষ্মী অবশ্যই থাকে। তাদের ঘরে যে কলির প্রভাব, যে অশান্তি, ঝগড়া সব মিটে যায়। তার জন্য স্পেশাল কিছু করবার দরকার হয় না, নামটা করলেই ভগবানকে পাবে। রাধে। তাহলে আমরা গৌরচন্দ্রিকার পদ পদাবলী আস্বাদন করে লীলার কথা আস্বাদন করব। নদিয়া ছা
রে কোথা বা গেল রে কোথা বা গেল রে কোথা বা গেল রে কোথা বা গেল রে শ্রীমান মহাপ্রভু আবার শিরোধনী নবদ্বীপ ধামকে অন্ধকার করে সকলকে ছেড়ে চলে গেছে। তাই প্রভু আমার যেইনা চলে গেছে, প্রভুকে দর্শন করতে না পেয়ে সকলে খুব কষ্ট পাচ্ছে, সবাই কাঁদছে। কাঁদছেন কে গো? হরিদাস। কাঁদছেন কে? নিত্যানন্দ প্রভু। কাঁদছেন কে গো? সচিমা। সচিমা আমার কেঁদে কেঁদে ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আর সকলকে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার নিমাই কোথায় গেল? আমার নিমাইকে তোরা এনে দে। আমি যে আমার নিমাইকে দর্শন না করে যে থাকতে পারছি না রে। ওরে তোরা তো আমার পুত্র সমান, তোরা আমার নিমাইকে আমার কোলে ফিরিয়ে দে। এর চেয়ে বেশি আমার আর কিছু চাই না। আজ মহাপ্রভুই আমার সবকিছু ছেড়ে এবং সবাইকে ছেড়ে চলে গেছে। তাই এখন এমন সময় সর্বপ্রথম কাঁদছেন কে? অদ্বৈতাচার্য। কারণ প্রভুকে প্রত্যেক দিন অদ্বৈতাচার্য আশ্রয় করতেন। প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন। প্রতিদিন গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে প্রভুকে আমার আশ্রয় করতে। তাই আজ যখন প্রভুকে দর্শন করতে পারছেন না, আজ অদ্বৈতাচার্য কাঁদছে। কাঁদিছে বসুদেব দত্ত কাদে মুরারি রে বসুদেব দত্ত কাদে মুরারি অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কান্দিছে অদ্বৈত কান্দিছে না দেখা দাও বলে অদ্বৈত কান্দিছে। আজ প্রভু আমার অদ্বৈত প্রভুপাদ প্রভুকে দর্শন না করতে পেরে কাঁদছেন, আর এদিকে কাঁদছেন শিবাস। আজ শিবাস কাঁদছে, শিবাস কাঁদতে কাঁদতে প্রভুকে আশ্রয় করছেন। এবার আমার ঘরে কে হরিনাম করবে? এবার আমার সঙ্গে দুই হাত তুলে কে ভিক্ষা করবে? তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। দেখুন ভক্তগণ, ভক্তিপতি মায়েরা বাবা, শিবাস ছিলেন পরম বৈষ্ণব। সেই বৈষ্ণব স্বয়ং মহাপ্রভু হতে পারে, এমন বৈষ্ণব ছিলেন আমাদের শিবাস। তাই শিবাস, শিবাস শব্দের অর্থ হচ্ছে কি? যার বাসাটা শূন্য, তাকেই বলে শিবাস। তাই আজ কাঁদছেন কে? শিবাস। আর বলছে, প্রভু তুমি কি আর আমাদের এই নবদ্বীপ ধামে আসবে না? তোমাকে কি আর আমরা দর্শন করতে পারবো না? তুমি ছাড়া যে আমাদের আর
গদাধর কাঁদছে। কি বলে? বলছে প্রভু তুমি ছাড়া আর আমার সঙ্গে কে নৃত্য করবে? একটা পদাবলিতে আছে গদাধর নাচছেন সঙ্গে সঙ্গে। এই যে গদাধর আছে না, প্রভুর সঙ্গে সময় নৃত্য করে। এবং দেখবেন যখন প্রভুর মূর্তি থাকে পঞ্চতত্ত্ব আছে তো প্রভুর সঙ্গে সমসময় এইদিকে কে থাকে? গদাধর। আর কে কাঁদছেন? কাঁদিছে আজ হেন সময় কে কাঁদছেন? আজ কে কাঁদছেন? হরিদাস। আজ দুটি নয়ন মুদ্রিত করে হরিদাস কাঁদছে। আর কে কাঁদছে? যত ভক্তবৃন্দ ছিল আজ সবাই কাঁদছে। সুখময় কীর্তন গোড়ায় তিনি নদিয়া
ভক্তগণ, ভক্তিগতি মায়েরা ও আমার বাবারা, রিভাবটা আরেকটু দাও। রিভাবটা চলে যাচ্ছে বারবার, শুকিয়ে যাচ্ছে গলাটা আমার। তাহলে এই যে এতক্ষণ আমরা ছিলাম কোথায়? এবার কোথায় যাব? কোথায় যাব গো? বৃন্দাবনে? অবশ্যই। আজ আমরা মথুরা লীলার বিষয়ে আস্বাদন করব, কিন্তু যেখানেই যাই না কেন সর্বপ্রথম রাধারানীকে আশ্রয় করতে হবে। রাধারানীকে আশ্রয় না করে আমরা কোথাও যেতে পারব না। তাই চলুন সকলে মিলে রাধারানীকে আশ্রয় করি, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করি। প্রেম সে বলো রাধা রানী কে, রাধা রানী কে। তাহলে এই যে এই মুহূর্তে কোনো ট্রেন বাস পাওয়া যাবে না, যে কি করে যাই কোথাও বলুন তো, লীলার মধ্যে কি করে যাবো? চলুন আমরা মনটাকে বৃন্দাবনে নিয়ে যাই, আর বৃন্দাবন থেকে নিয়ে যাই। এই যাই হোক, দেখুন আপনার যদি মনে আঘাত লাগে, ধরুন আপনার মনে খুব কষ্ট হচ্ছে, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান, ভগবান শ্রীকৃষ্ণ বলবে এই এর হিসেবটা বের কর, সারা জনম ধরে কি কি অন্যায় করেছে সবকিছু বের। কিন্তু আপনি যদি রাধারানীকে আশ্রয় করেন, রাধারানী বলবে কি জানেন, তোর আর কোনো চিন্তা নেই, অর্ধেক কর্ম শেষ, কারণ তুই আমার কাছে এসে গেছিস। দেখুন এই যে রাধারানী,
রাধারানীকে আশ্রয় না করলে গোবিন্দচরণ কিন্তু পাওয়া যায় না। তাই চলুন আমরা রাধারানীকে আশ্রয় করে লীলার মধ্যে তাড়াতাড়ি প্রবেশ করে যাই। আরো একবার বলো, রাধারানীকে। मेरा मन पंछी मेरा मन पंछी ब्रज की लता पताओ राधे राधे मेरा मन पंछी बोले ब्रज की लता ब्रज की लता पताओ राधे मेरा मन ब्रज की लता राधे राधे गाओ श्याम श्याम गाओ
श्याम श्याम गाय राधे 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 बोल श्याम 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 राधे 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 गाय श्याम 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 गाय আপনারা আমার সাথে একটু গাইবেন গাইবেন দেখুন মানুষের জীবনে দুঃখ আসে সুখ আসে সব রকমই আছে পরিস্থিতি আসে তো। এবার বলবেন তাহলে দুঃখের সময় কি সুখের গান গাইবো প্রথম কথা রাধারানীর নামে বা গোবিন্দের নামে দুঃখ নামের কোনো জিনিস নেই ভগবান হচ্ছে আনন্দময় হচ্ছেন তো ওনার নাম হচ্ছে আনন্দময় ওনার কাছে আনন্দ ছাড়া কিছু নেই দুঃখ শুধু আমাদের কাছেই আছে নিজেদের কর্মফলের জন্য আমরা দুঃখ পাই। তাহলে একবার জোরে জোরে বলুন রাধে রাধে জোরে জোরে, রাধে 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 राधे 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 गाय श्याम 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 गाय ब्रज की लता राधे राधे गाय श्याम श्याम गाय राधे राधे गाय श्याम श्याम गाय রাধা রানী কি তাহলে যখন দুঃখ হবে তখন কষ্ট হবে তখন কি করবে রাধা রানীকে ডাকবে যত দুঃখ আছে যত কষ্ট আছে মুছে যাবে